সকলকে প্রীতি নমস্কার জানিয়ে শুরু করছি। মঞ্চে যারা রয়েছেন আমার অনেক বন্ধু, সমবয়সী এবং সুদীর্ঘকালের যাত্রাপথে সারথ্যার সঙ্গী, তাদের আলাদা করে নাম বলছি না, শুধু এই কথাই মনে হচ্ছে যে আমরা অনেকদিন একসঙ্গে রয়েছি। 55 সাল থেকে আজকে 2009 যে পরিক্রমা, তার মধ্যে সমরেন্দ্র কিংবা প্রণব কিংবা আমার বিশেষ বন্ধু অরুণ কুমার বসু আজকে যেখানে উপস্থিত হয়েছেন তাতে আমি খুব কৃতজ্ঞ বোধ করছি। কারণ এদের ভাবনা চিন্তার একটা মূল্য আছে এবং সঙ্গে আরো যারা রয়েছেন অর্ধেন্দু বাবু বা অন্যান্য ব্যক্তিরা, শ্রোতাদের মধ্যে অনেক মেধাবী মানুষকে দেখছি, অনেক কবিকে দেখছি। কবিরা খুবই সংবেদনশীল মানুষ, কাজে সেখানে কোনো ভাষণ দিতে গেলে আলাদা করে একটু সতর্কতা লাগে। সবাইকে সেজন্য আমি প্রথমেই বলে নিই যে আমার কথাগুলি আপনারা শুনবেন তা আমার নিতান্তই অভিজ্ঞতা এবং উপলব্ধি জাত, এর মধ্যে কোনো সাজানো কথা প্রায় নেই। আজকের আলোচ্য যে বিষয়, তার শিরোনাম আপনারা আগেই শুনেছেন, এটা আমারই প্রায় নির্ধারিত বিষয়। এটাকে বলতে গেলে, সঠিকভাবে বলতে গেলে বলা উচিত রবীন্দ্রসঙ্গীত বাংলা গানের সর্বনাশ ও সর্বস্ব। এই সর্বনাশ ও সর্বস্ব কথাটা রবীন্দ্রনাথেরই বলা কথা। চণ্ডালিকা নৃত্যনাট্যের একদম শেষ দিকে যখন আকর্ষণী মন্ত্রে আনন্দকে টেনে আনা হয়েছে জোর করে, তখন তাকে প্রকৃতি তার পায়ের কাছে পড়ে গিয়ে কেঁদে বলল, ওগো আমার সর্বনাশ, ওগো আমার সর্বস্ব। আমাদের জীবনেও সেটা প্রতীকী অর্থে আজকে সত্যি হয়ে উঠল। রবীন্দ্রনাথের গান আমাদের সর্বস্ব, কারণ আমাদের সমস্ত বাঙালি জীবনকে, আমাদের সমস্ত সারস্বত পরিবেশকে, আমাদের জীবনের সমস্ত পরিসরকে আকীর্ণ করে আছে এই রবীন্দ্রনাথের গান। আবার সর্বনাশও এই অর্থে যে তাকে ঘিরে যে বলয় তৈরি হলো, বাংলা গানের যে চেহারা তৈরি হলো, সেটা একদিক থেকে আমাদের সর্বনাশের সূচক। এই জন্য আমরা আর গান লিখতে পারলাম না, তার মতো গান আমরা আর কেউ লিখতে পারলাম না। অনেক রকম গান লিখলাম, এখনো লিখে চলেছি, অনেক রকম করে গাওয়াও হচ্ছে, পরিবেশনে নানান ভঙ্গি তৈরি হচ্ছে, কিন্তু নতুন শ্রোতাও তৈরি হচ্ছে। কিন্তু ভেতর ভেতর একটা শূন্যতা বোধ সবাইকে শরীরের মধ্যে একটা ঠান্ডা ছাপ দিয়ে যাচ্ছে যে না না, সেরকম হচ্ছে না। রবীন্দ্রনাথের গান শুনলে যেরকম হয়, রবীন্দ্রনাথের গানকে যেরকম যে প্রত্যাশা, সেটা যেন ঠিক হচ্ছে না। এটাই বলবো সর্বনাশ। একটা জাতি যখন তার নিজের ভাষা হারিয়ে ফেলে, একটা গীতিপ্রবণ দেশ যখন তার প্রকৃত গানটি আর খুঁজে পায় না এবং তা পূরণ করতে হয় অনবরতই একজন অনেক আগেকার মানুষকে দিয়ে, তখন সেটাই সবচেয়ে বড় সর্বনাশ এবং সবচেয়ে বড় সংকট। একথা শপথ করে বলা যায় যে রবীন্দ্রনাথের গান যে পরাক্রান্ত ভূমিকায় আজকে দাঁড়িয়েছে, আর মাত্র 1 বছর পরেই তার 150 বছর বয়স হবে। পৃথিবীর কোন গীতিকার 150 বছর পরে এতখানি দেশব্যাপী সামূহিক প্রতিপত্তি অর্জন করেছেন আমি জানি না। ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায় একবার একটা লেখার মধ্যে লিখেছিলেন যে কথায় কথায় আমরা তানসেন, হরিদাস স্বামী ইত্যাদি বড় বড় সব সঙ্গীতজ্ঞের কথা ভারতবর্ষে বলি। খুব বুক ঠুকে ধৈর্যটিবাবু বলেছিলেন, কিন্তু রবীন্দ্রনাথের মতো কে আর? টানসেনের কথা আমরা বুঝলাম, কিন্তু সেই গানের সংখ্যা কত, তার পরিব্যাপ্তি কতখানি, ইতিহাসের কোন গতিপথ ধরে সেই গান আজকে আমাদের কাছে এসে পৌঁছেছি, এইসব প্রশ্ন কিন্তু প্রাচীন গান সম্বন্ধে ওঠে। আমি সেই বিতর্কে যাব না, শুধু রবীন্দ্রনাথের একটা কথা দিয়ে আমি আমার ভাষণকে একটু ঐশ্বর্যবান করতে চাই। উনি লিখছেন, জীবনের 80 বছর অবধি চাষ করেছি অনেক, সব ফসলই যে মড়াইতে জমা হবে তা বলতে পারি না। কিছু ইঁদুরে খাবে,
তবুও বাকি থাকবে কিছু। জোর করে বলা যায় না, যুগ বদলায়, কাল বদলায়, তার সঙ্গে সব কিছুই তো বদলায়। তবে সবচেয়ে স্থায়ী আমার গান, এটা জোর করে বলতে পারি। বিশেষ করে বাঙালিরা শোকে দুঃখে সুখে আনন্দে আমার গান না গিয়ে তাদের উপায় নেই। যুগে যুগে এ গান তাদের গাইতেই হবে। একেই বলে, কবিকে যে বলা হয় ক্রান্ত প্রজ্ঞা বা ক্রান্তদর্শী, অনেক দূর দেখতে পান, অনেক ভবিষ্যতে অনেকগুলো পরত, অনেকগুলো স্তর তাদের সামনে খুলে যায়। নিজের সৃষ্টি বিষয়ে অন্যত্র বলেছেন যে আমার কবিতা হয়তো তোমাদের কিছুকাল পরে তেমন ভালো নাও লাগতে পারে, আমার গদ্য, আমার প্রবন্ধ, আমার নাটক, উপন্যাস, সারস্বত যেসব অংশে আমি অংশগ্রহণ করেছি, পরবর্তীকালের আরও যুগন্ধর রচয়িতা, প্রতিভাবান ব্যক্তিরা এসে তো আমাকে সেক্ষেত্রে উৎখাত করে দিতে পারে, নতুন কবি ভাষা তৈরি হতে পারে। কিন্তু আমার গান তোমাদের গাইতেই হবে। এবং আজকে আমাদের বলতে কোনো আপত্তি নেই যে রবীন্দ্রনাথের পরে আমরা বাংলা উপন্যাসের যে সমৃদ্ধি দেখেছি, যে বৈচিত্র্য দেখেছি, শরৎচন্দ্রের কথা ছেড়ে দিলেও তিন বন্দ্যোপাধ্যায়, সতীনাথ ভাদুরী থেকে শুরু করে এখনকার পর্যন্ত উপন্যাসের যে স্বাধিকার প্রতিষ্ঠা হয়েছে বাংলা উপন্যাসে, ঠিক সেইভাবেই জীবনানন্দ থেকে শুরু করে বাংলা কবিতার যে নতুন ভাষা তৈরি হয়েছে, যার উপর ভিত্তি করে এই কবি সম্মেলন পত্রিকা 5 বছর চলছে, সে তো কম কথা না। কবিতার নিজস্ব ভাষা তারা আয়ত্ত করেছেন। ঠিক এইভাবেই আমাদের প্রবন্ধ সাহিত্য, গদ্য সাহিত্য, নাট্য সাহিত্য অনেক নতুন দিক বেড়েছে, অনেক নতুন স্তর অতিক্রম করেছে। আধুনিকতার অনেকগুলো ভাষাকে তারা নিজের গায়ের সঙ্গে জড়িয়ে নিয়েছে। তুলনামূলকভাবে গানকে যে আমরা সেরকম করতে পারিনি, তার একটা অক্ষমতা এটাই যে অভাববোধ থেকেই সৃষ্টির জন্ম। রবীন্দ্রনাথের গানেই আমাদের সব অভাব পূর্ণ হয়ে যায়, এবং তা যদি হয়ে যায় তাহলে নতুন একটা গানের আর দরকার। কিন্তু আমার মনে পড়ে, বা আমাদের ভাস্কর বাবু মানে অরুণ কুমার বসু, বা আরো অনেকের মনে পড়বে, আমাদের ছোটবেলার কথা মনে পড়বে, যে স্কুলের একজন মাস্টারমশাই অবসর গ্রহণ করছেন, সেই উপলক্ষে একটা গান আরেকজন মাস্টারমশাই লিখতেন, তাতে একজন মাস্টারমশাই সুর দিতেন, আমরা ছাত্ররা সেই গানটা গাই। সেটা কিন্তু রবীন্দ্রসঙ্গীত নয়, কিন্তু ঘোরতরভাবে তখন রবীন্দ্র যুগ। কিন্তু আমরা সেই রবীন্দ্রনাথে আচ্ছন্ন সেই সময় ছিলাম না। আমাদের নিজেদের একটা গান রচনার প্রকৌশল ছিল, নিজেদের যোগ্যতা সম্পর্কে আমাদের ধারণা ছিল যে আমরা একটা গান বাঁধতে পারি। এটা নিয়ে উপলক্ষের অভাব ছিল না, আমাদের অনেক উপলক্ষে আমরা গান বাঁধতাম। আমার এখনো স্মৃতিতে আছে যে চট্টগ্রামে বন্যা হলো, দুর্দিন আজি ঘনায় এসেছে, ভাসিয়া গিয়েছে চট্টগ্রাম, ক্ষুধায় ঝুড়িছে নরনারী শিশু, কাতরে সরেছে মৃত্যু নাম। এই গানটা আমাদের দেশেই একজন শহরের একজন মানুষ লিখলেন, একজন তাদের সুর দিলেন, আমরা সেরকম গেয়ে গিয়ে লোকের বাড়ি থেকে চাল কিংবা বস্ত্র এসব সংগ্রহ করতাম, টাকা পয়সা। আমাদের রবীন্দ্রনাথের গান দরকার হয়, কিন্তু রবীন্দ্রনাথ তখন ভীষণভাবেই জাগ্রত। তাহলে এতদিন পরে রবীন্দ্রনাথকে আমাদের দরকার হলো কেন? এমনকি এতদূর পর্যন্ত ঘটনাও আছে। একটা সিনেমা দেখছিলাম, পালবিতার একদিন বলে, সেই ছবিতে দেখা যায় একটি বালিকার কথা, যার রোগের নাম সেরিব্রাল পলসি। সেরিব্রাল পলসি কথার মানে হচ্ছে যার বিবেক, চেতনা, চৈতন্য একটা পরিমাণে পঙ্গু, কাজ করে না ভালো করে, তাকে সেরিব্রাল পলসি বলে। সেই মেয়েটি সিনেমা যেরকম দেখা যায় যে ট্রানজিস্টার রেডিওটা খুলতে পারে না, ওটা ট্রানজিস্টার রেডিও খোলা যে নব, সেটা চালানো এবং তার দিক নির্দেশ করার যে কৌশল, তার ব্রেন সেটা নিতে পারে না। কিন্তু ওই ছবিটা দেখা যায় যে মেয়েটি নিখুঁত রবীন্দ্রনাথের গান গায়, এবং তার মধ্যে 7টা 8টা 11টা তান দেয়া টপ্পা গান শেখায়। আমরা প্রতিবাদ করি না এই জন্য, রবীন্দ্রনাথের গান তো আমরা কেন প্রতিবাদ করব? রবীন্দ্রনাথের গান হলে আমরা সঙ্গে সঙ্গে মনে করি যেটা ঠিক আছে, কি গাইছে, কেন গাইছে, কিভাবে গাইছে, কোন পরিপ্রেক্ষিতে গাইছে, তার গান শিক্ষার আয়োজনটাই বা কেমন, সেরিব্রাল পলসির রোগী কতদূর স্মৃতি সম্পন্ন, সে কি গানের বাণী মুখস্থ রাখতে পারে? যদি বা রাখে,
তার সুরের এই তানবাজিকে সে পারবে আয়ত্ত করতে, তার চেতনায় যে নব খুলতে পারে না। কিন্তু এই বৈপরীত্যটা আমরা সিনেমা সমালোচকের কোনো কলমে দেখতে পাই না। তার প্রধান কারণ আমাদের গান সম্বন্ধে একটা অসারতা আছে। সঙ্গীত চেতনা বলে যে একটা শব্দ আমরা শুনি মাঝে মাঝে, আলোচনা হয় অনেক জায়গায়। রবীন্দ্রনাথ নিজে পৃথিবীর মধ্যে একমাত্র গীতিকার, নিশ্চয়ই জানেন, যে খুব বড় সঙ্গীত শিল্পী বলতে আমরা যাদের কথা জানি, সঙ্গীতকার, তার মধ্যে একজনের নাম হচ্ছে রবার্ট বার্নস, একজন শুবার্ট, গেটে, হুগো উলফ, এরা সব গান লিখেছেন, গীতিকার। এদের গানের তুলনায় রবীন্দ্রনাথের গান তো সংখ্যায় প্রচুর বটেই, বৈচিত্র্য বিপুল, এবং তার গভীরতা, দেশের মধ্যে অন্তঃসঞ্চারী যে প্রভাব, তা অনেক বেশি। তো এইসব গীতিকারদের রচনা যদি আমরা বিচার করি, এই গান শুনি আমরা, তখন বুঝতে পারি যে রবীন্দ্রনাথের গান কতখানি গভীর, কতখানি তার সঙ্গে তার জীবনটা জড়িয়ে আছে। কেউ কেউ যেমন বলে ফেলেছেন যে রবীন্দ্রনাথের মনের একটা ইতিহাস যেন তার গানের মধ্যেই আছে। রবীন্দ্রনাথের মনের একটা অলুপ্ত ইতিহাস, যা তিনি কবিতায়, উপন্যাসে, গল্পে, নাটকে তেমন করে প্রকাশ করতে পারেননি। বহু লোক বিশ্বাস করেন যে রবীন্দ্রনাথের গানে এবং রবীন্দ্রনাথের ছবিতে এমন একটা মগ্ন রবীন্দ্রনাথকে পাওয়া যায়, যে রবীন্দ্রনাথকে আমরা অন্য কোথাও পাই না। ক্ষিতিমোহন সেন একবার অশোকতরু বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে তোমরা রবীন্দ্রনাথকে নিয়ে খুব হইচই করো, তো আমি রবীন্দ্রনাথকে খুব কাছ থেকে দেখেছি, এবং বিশ্বাস করো তোমাদের পোশাকি রবীন্দ্রনাথকে আমি খুব একটা পছন্দ করি না, যাকে নিয়ে তোমরা তো হইচই করো। আমি রবীন্দ্রনাথকে গান রচনা করতে দেখেছি, তো একেবারে নগ্ন রবীন্দ্রনাথ বলবো তাকে, একদম উলঙ্গ। যখন গান লিখতেন সেই মানুষটা একদম অন্যরকম, জানো তো, আমাদের আশ্রমের কোনো লোকের সঙ্গে সেই লোকটাকে বেরোনো যায়। অদ্ভুত একটা লোক গান লিখছেন, বুঝতে পারতাম যে এটা একটা অদ্ভুত একটা জিনিস তৈরি হচ্ছে। এই যে ক্ষিতিমোহন বাবুর যে অবলোকন, সেটা লক্ষ্য করলে বোঝা যায় যে রবীন্দ্রনাথ নিজে জানতেন, বুঝতে পেরেছিলেন। সম্ভবত আমরা যারা লিখি আমরাও ওখানটা বুঝতে পারি যে আমরা প্রকৃতই কোন লেখাটা লিখলাম, প্রকৃতই কোন লেখাটা ঠকালাম। কারণ একটা অদ্ভুত কৌশল, ইচ্ছে করলেই আমরা একটা কাজ পারি, কিন্তু তার মধ্যে ফাঁকিবাজিটা সবচেয়ে বেশি আমরাই যাই। এবং আশ্চর্য ঘটনা যে সমাজে এমনও ঘটে যে আমাদের ফাঁকিবাজি সম্পন্ন লেখাটি অসম্ভব জনপ্রিয় হয়ে যায়, আর মনের মধ্যে ভারী একটা কুণ্ঠা থাকে, ইস আমার এই লেখাটা তো কেউ বুঝতে পারেনি, কি কষ্টের। তাহলে কোথাও একটা ফাঁক আছে। এটা প্রত্যেক ক্রিয়েটিভ রাইটারের ভেতরকার কথা। প্রত্যেক সৃষ্টিশীল মানুষ, সে চিত্রকরই হোক আর শিল্পী হোক, সে যত বড় গায়কই হোক, সে জানে। আমাকে একদিন দুঃখ করে মানবেন্দ্র মুখোপাধ্যায় বলেছিলেন, খুব দুঃখ করে, যে জানেন তো, প্রাণ ঠেলে তো গান করি, যেদিন খুব ভালো গান করি লোকে বলে আজকে নিশ্চয়ই প্রচুর টেনেছে লোকটা, কিন্তু বিশ্বাস করেন সেদিন আমি একটা ফোঁটাও খাই। আর যেদিন ভালো গাইতে পারি না, খুবই কুণ্ঠা বোধ হয় মনের মধ্যে, লোকে বলে আজকে তো কিছু না খেয়ে উঠেছে, সেদিন গাইতে পারলাম। এই যে একজন ক্রিয়েটিভ আর্টিস্ট আমাকে দুঃখ করে কথা বলেছিলেন, তার সঙ্গে আমার যোগাযোগ হওয়ার কোনো কারণ তেমন নেই। একদিন হয়েছিল, অনেকগুলো কথা হয়েছিল। উনি বলেছিলেন, জানেন তো, নিজের মতো করে গান গাইতে পারি না। নিজের মতো করে গান গাইলে তার যে লোকে যেভাবে নেয় সেটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়। এ খুব আশ্চর্য ঘটনা। সেজন্য খুব তৃষিত হয়ে থাকি, ভালো করে একদিন গান শোনাবো আপনাদের, শুনবেন? এই কথা আমাকে মানবেন্দ্র মুখোপাধ্যায় বলছেন, যিনি খ্যাতির শীর্ষ গগনে ছিলেন। তো এই বেদনা রবীন্দ্রনাথের মধ্যেও ছিল, এবং রবীন্দ্রনাথের জীবনে আপনারা নিশ্চয়ই যদ্দূর পড়েছেন, এবং আমাদের যথেষ্ট জ্ঞানবান বন্ধুরা রয়েছেন, তারা সবাই আমার চেয়ে বেশি পড়েছেন, তারা জানেন যে রবীন্দ্রনাথ হয়তো কলকাতা টাউন হলে বা কোথাও একটা ভাষণ দিতে গেছেন, ছাত্রদের প্রতি সম্ভাষণ, এরকম একটা গম্ভীর বিষয়, বক্তৃতা কবিতা বা কিছু একটা বিষয় বললেন, বলার পর লোকজন পেছন থেকে বলে উঠতো, রবিবাবু একটা গান, রবিবাবু একটা গান। ওই বক্তৃতার সঙ্গে সে গানে গিয়ে কোনো সম্পর্কই পেয়নি, কিন্তু ওই বলে উঠতো সবাই, রবিবাবু একটা গান। এবং আশ্চর্যের ঘটনা হচ্ছে যে রবিবাবুর পকেট থেকে কিন্তু একটা ছোট্ট ডায়েরি জ্যোতির বেরোতো, এবং তিনি গানটা গাইতেন। তার মানে ভেতর ভেতর তার প্রস্তুতি ছিল, মনে মনে আকাঙ্ক্ষা ছিল, আহা আমার কাছে গান শুনতে চাইবেন একটু। এই কথা কেন হয়? তার কারণ হচ্ছে তিনি যে গানটা রচনা করেছিলেন সেই গানটা কাউকে বোঝাতে পারছিলেন না। তার গানটা বোঝাবার যে কৌশল, তার গানটা রচনা করার যে কৌশল, তার গানের যে সুর বাণীর যে ভেতরকার কৌশল,
কিছুতেই কাউকে বোঝাতে পারছিলেন না। ঠিক এই যন্ত্রণা, এই বেদনা আমি মাইকেল মধুসূদনের চিঠির মধ্যে পাই, যখন তিনি অমৃতাক্ষর ছন্দ বন্ধুদের অনবরত লিখে লিখে বোঝাচ্ছেন যে এইভাবে পড়ো, এইভাবে পড়ো, এইভাবে জ্যোতি ফেলতে হয়। নতুন কিছু করতে গেলে স্রষ্টার যে ভেতরকার মনের দুঃখ, যখন তিনি সেটা বোঝাতে না পারেন, তার চেয়ে দুঃখ আর কিছু নেই। সেই জন্য রবীন্দ্রনাথ বারবার বলছেন, তোমরা গানটা ঠিকভাবে গাও, একটু রস দিয়ে গাও, একটু দরদ দিয়ে গাও, তোমাদের গানটা ঠিক হচ্ছে না। এবং শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্রদের একটা স্মৃতি কথা থেকে জানতে পেরেছি যে তারা খেয়ে দিয়ে কিচেন থেকে বেরিয়ে রবীন্দ্রনাথের বাড়ির তলা দিয়ে যাচ্ছে, ব্যালকনি দিয়ে বাড়ি যেতে যেতে তারা ইচ্ছে করে ভুল সুরে চাঁদের হাসি বাঁধ ভেঙেছে গানটা গাইতে গাইতে যাচ্ছিল। রবীন্দ্রনাথ ব্যালকনিতে বেরিয়ে সে বলছেন, এই তোরা কিরকম করে গান করছিস, বলে নিজেই গাইতে লাগে। এবার খ্যাতিমোহন সেনের স্ত্রী লিখছেন যে সমস্ত আশ্রম প্রকম্পিত হয়ে উঠল গুরুদেবের গানে। কি সুন্দর গান, একটা মধ্যরাত্রে আমরা শুনলাম চাঁদের আলোর মধ্যে। ওই যে কৌশলে উনি বুঝতে পেরেছেন যে ওর গানটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিকভাবে গাওয়া হচ্ছে না, ওই জন্য নিজেই এসে গাইতে লেগে গেলেন তার স্বভাব বিরুদ্ধভাবে। এই যে মানুষটা, আমি যেটা বলছিলাম, রবার্ট বার্নসি বলুন, হুগো উলফি বলুন, সুবার্টি বলুন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যারা গীতিকার বলে সম্বর্ধিত, তারা কেউ কিন্তু তাদের সঙ্গীত চিন্তার সঙ্গে এক কথাও লেখেনি, একটা লাইনও লেখেননি যে আমি গানের মধ্যে কি বলতে চাই। আশ্চর্য রবীন্দ্রনাথ আজকে বিশ্বভারতী থেকে সঙ্গীত চিন্তা বলে এত একখানে মোটা বই বেরিয়েছে, যাতে দেখা যায় তিনি 20 বছর বয়স থেকে সঙ্গীত ও ভাব বলে প্রথম প্রবন্ধটা লিখেছিলেন। সেই সঙ্গীত ও ভাব থেকে শুরু করে সঙ্গীতের মুক্তি টুক্তি থেকে শুরু করে সমস্ত তাত্ত্বিক বিষয় তার মাথায় যা এসেছে তিনি লিপিবদ্ধ করেছেন। তার প্রধান কারণ হচ্ছে তিনি যেটা বলতে চান, গানের মধ্যে দিয়ে যেটা বলতে চান, সেটা কেউ বুঝতে পারছে না বলে তাকে বাধ্য হয়ে গদ্য রচনা করতে হয়েছে। এবং এখানেই শেষ নয়, দিলীপ কুমার রায় আর দুর্যোধন মুখোপাধ্যায় রবীন্দ্রনাথকে অনর্গল চিঠি লিখছেন তার গান নিয়ে, অনর্গল, বিরক্ত করছেন, প্রায় বিরক্ত করছেন। কথা বললাম এই জন্য, রবীন্দ্রনাথ এক জায়গায় লিখেছেন, আজকের দিনটা বেশ ভালো গেল, আজকে মন্টুর চিঠি আসেনি, মানে দিলীপ কুমার রায় আজকে মন্টুর চিঠি আসেনি বলে উনি আজকে একটু নিঃশ্বাস ফেললেন আর কি। তো এইভাবে দিলীপ কুমার রায় দুর্যোধনবাবু তাকে অনর্গল চিঠি লিখতেন, সবই সঙ্গীত বিষয়ে, তার গান বিষয়ে। গানে কেন তান দেওয়া হবে না, গানে কেন ঐশ্বর্য দেওয়ানো হবে না। দিলীপ রায় ঝগড়ার পর ঝগড়া করে যাচ্ছেন, হে ক্ষণিকের অতিথি গানটা নিয়ে হারমোনিয়ামে বসে তান কর্তব দিয়ে গিয়ে শুনিয়ে বলছেন, এবার বলুন এই গানটা ভালো হয়েছে কিনা আপনার চেয়ে। রবীন্দ্রনাথ কি আর বলেন, শেষকালে লিখেছেন, আমি তো গানের মধ্যে কোনো ফাঁক রাখিনি যে তোমরা ভরাট করবে। গানের মধ্যে যিনি ফাঁক রাখেননি সেটা তো ভরাট করার কোনো আমাদের অধিকার নেই। কিন্তু শিল্পী মনে করছেন, গায়ক মনে করছেন যে এই গানটাকে ভরাট করার জন্য আমি একটু অলঙ্করণ দেব। এবং দিলীপ কুমার রায় ওই হে ক্ষণিকের অতিথি গানটা গেয়ে শোনাবার পর রবীন্দ্রনাথ খুব আশ্চর্য একটা বুদ্ধিমন্ত উত্তর দিয়েছিলেন, হ্যাঁ খুব ভালো গাইলে, মনটু খুব সুন্দর হলো, কিন্তু সবাই তো দিলীপ কুমার রায় নয়, কাজে এই অনুমতি আমি দেব না। খুব কৌশলে এড়ালেন ঘটনাটাকে বুদ্ধির সঙ্গে। এবং দিলীপ কুমার রায়কে তিনি অনুমতি দেননি, অনেককেই তিনি অনুমতি দেননি। তখন দিলীপ রায় কি করলেন, এ পরাণের মাধুরী বলে হে ক্ষণিকের অতিথির ছন্দে এবং বানিয়ে নিয়ে কৌশলে এ পরাণের মাধুরী বলে একখানে গান লিখলেন। লিখে তার ইচ্ছিত তান কর্তব্য সহকারে গানটি তৈরি করে স্বরলিপি করে ছেপে দিয়েছেন। সেটা আমরা ইচ্ছে করে এখন চর্চা করতে পারি। রবীন্দ্রনাথের জীবিতকালেই তার গান নিয়ে বাঙালির উদ্বেগের শেষ ছিল না। তার কারণ কি? কারণ হচ্ছে রবীন্দ্রনাথ যেরকম করে গানটা লিখেছিলেন সেরকম করে কোনো বাঙালি আজ পর্যন্ত গানটা লিখেনি। সেটা ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই যে রবীন্দ্রনাথের গান, আগে যে গান ছিল, যেমন ধরুন শ্যামা বিষয়ক গান যাকে আমরা শাক্তগীতি বলি, বৈষ্ণব পদাবলী যাকে বলি, বাউল গান বলে যাকে বলি, এসব গানের যে সুরের কাঠামো, তার কোনো সুর স্বাতন্ত্র্য নেই। এই সুর স্বাতন্ত্র্য শব্দটি দিলীপ কুমার রায়ের আবিষ্কার। সুর স্বাতন্ত্র্য কথার মানে হচ্ছে ওই গানের কবিতাটাকে ঠিকভাবে রূপায়িত করার জন্য যে সঠিক সুর যোজনা, তা এক্ষেত্রে রক্ষা করা হয়নি। বাউল গান বলতে একরকম নির্দিষ্ট সুরকে বোঝায়, ফিকির চাঁদি গান মানে একরকমের প্যাটার্ন, শ্যামা সঙ্গীত বলতে একরকম প্যাটার্ন বোঝায়। ওই প্যাটার্নটার মধ্যে আমরা গানটাকে ভরে দিচ্ছি। যেমন করে ওই ছাঁচওয়ালা সন্দেশ বিক্রি হয় দোকানে, তার ভেতরের পুরটা যেমনই হোক, ছাঁচটা দিয়ে দিলে বাইরেটা একরকমই দেখায়।
তার মধ্যে কতখানি ভেজাল আছে আমাদের দেখার দরকার নেই, একটা কড়া পাকের সন্দেশ দিন তো আমরা খেয়ে চলে যাই। কিন্তু ঘটনা হচ্ছে এই ছাঁচের বাইরে যারা ভাবছেন, প্রকৃত সন্দেশ তো আপনারা জানেন ছাঁচের বাইরেই হয়, এবং প্রকৃত সন্দেশ জন্য আমরা খুব তৃষিতই থাকি। ভালো একটা সন্দেশ খাওয়ান তো মশাই, এটা একটা কঠিন প্রশ্ন, কারণ সন্দেশ প্রচুর পাওয়া যায়, প্রকৃত সন্দেশ খাওয়া খুব কঠিন অভিজ্ঞতা। যাই হোক, রবীন্দ্রনাথ এই ছাঁচের মধ্যে থাকতে চাননি, সুর স্বাতন্ত্র্য ছিল তার মধ্যে। তিনি মনে করেছিলেন আমি আমার যে কথাটাকে বলতে চাই, আমি আমার যে শব্দটাকে বিশেষভাবে বোঝাতে চাই, সেই শব্দের পক্ষে উপযুক্ত যে ধ্বনি, যে সুর, তাকে আমি যতক্ষণ না আনতে পারছি এবং দুটোর মধ্যে যতক্ষণ না সমকত্ব আনতে পারছি, সামঞ্জস্য আনতে পারছি, ততক্ষণ পর্যন্ত এর কোনো সার্থকতা নেই। সেটা রবীন্দ্রনাথের গান সম্পর্কে ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায় লিখেছেন যে রবীন্দ্রনাথের প্রত্যেকটা গান আসলে একটা প্যাটার্ন, একটা ডিজাইন, সেটাই তার রূপ। এই প্যাটার্ন বা ডিজাইনের ওপর আমরা যদি কোনো কাজ করতে যাই তাকে বলে আধিক্য বা আধিক্ষেতা। উনি একদম ধৈর্যের বই কথা লিখেছেন, যাকে বলি আধিক্য সেটি আর আধিক্ষেতা বলেই বলছেন। বৈদিক যে গান গাওয়া হতো বেদের কালে, আপনারা সবাই জানেন যে বৈদিক গানের উচ্চারণ ছিল উদাত্ত, অনুদাত্ত, স্বরিত। অর্থাৎ গানের ভেতরকার যে টেক্সট, যে কবিতা, সেটা প্রকৃতভাবে লোকের কাছে পৌঁছবার জন্য কখনো উদাত্ত, কখনো অনুদাত্ত, কখনো স্বরিত উচ্চারণ করা হতো। ধৈর্যবাবু মনে করিয়ে দিয়েছেন যে বেদের উচ্চারণের মধ্যে যে তারতম্য করা হতো, স্বরের তারতম্য করা হতো, এর তাৎপর্য যদি আমাদের মাথায় থাকে তাহলে রবীন্দ্রনাথের গানটা আমরা একটা বুঝতে পারি। এইবার ধরুন একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন রবীন্দ্রনাথের গান লিখেছেন শরৎকালের গান, এই আসন্ন শরতেই সেই গানটা গাওয়া হবে, রেডিওতে রোজই শুনতে পাবেন। আলোর অমল কমল খানি কে ফুটালে। এখন রবীন্দ্রনাথের গান সম্পর্কে আমরা যেটা জানি যে উনি গানটা লিখে তারপর তাদের সুর বসাচ্ছেন, এরকম ঘটনা খুব কম। বেশিরভাগ যেটা হয়েছে, উনি বলেছেন যে কথা ও সুর গলাগলি করে আমার কাছে আসতো, কথা ও সুর গলাগলি করে আসতো, ফলে ওই প্যাটার্ন হিসেবে গানটা এসে যেত ভেতরে। তারপর উনি যে খেলাটা খেলতেন সেটা আলাদা। যেমন অনেকগুলো কবিতাকে পরে সুরের রূপ দিয়েছেন, অনেকগুলো গানকে পরে কবিতার রূপ দিয়েছেন, সেটা হচ্ছে তার একটা খেয়ালি খেলা। সবচেয়ে মজা হচ্ছে একটা কবিতায় সুর দিলেন, সব কবিতায় নয়, খানিকটা অংশে সুর দিলেন। এইবার যদি আমরা তাৎপর্য বোঝা, আচ্ছা সমস্ত কবিতা থেকে এই কটা লাইন বেছে দিলেন কেন? নিশ্চয়ই মনে হয়েছিল যে ওই কটা পংক্তি বিশেষভাবে সাংগীতিক, ওতে সুর লাগবে। এইবার তখন তাকে জিজ্ঞেস করা হলো, যাচ্ছে গানটা যে রইল, কবিতাটাও কি থাকবে? বলে হ্যাঁ, দুটোই থাকবে। কেন থাকবে না? দুটো তো শিল্পের দুখানা আলাদা রূপ। আবার দেখা যাচ্ছে সকালবেলা একটা গান তৈরি করেছেন যে তালে, শৈলেন্দ্রনাথ মজুমদারকে বলেছেন গানটা এইভাবে ছাত্রদের শিখিয়ে দাও। শেখানো হয়েছে। বিকেলবেলা উনি রিপোর্ট নিচ্ছেন, কীরকম হলো, খুব ভালো, রিহার্সাল ভালো হয়েছে, গানটা কেমন লাগলো, ভালো হয়েছে, নাচটা কেমন হয়েছে, ভালো হয়েছে। রবীন্দ্রনাথ বললেন যে না, ওটার আমি আরেকটা তালে গানটা তৈরি করেছি, বুঝলে, সুরটা একটু অন্যরকম হয়ে গেছে, তুমি এবার এটা দেখো তো। বলে সেই সুরটা শোনালেন। শৈলেন্দ্রবাবু বললেন হ্যাঁ, এটা তো আরো ভালো হয়েছে, তাহলে এইটাই শেখা। তারপরে কথা কিন্তু সাংঘাতিক, তবে আগেরটাও রেখে দিও। এই যে শিল্পকে তিনি ক্রম অগ্রগতি বলে মনে করছেন না, যে প্রতি স্তরে এটা এগিয়ে যাচ্ছে, এর চেয়ে এটা ভালো হচ্ছে, এটাই ভালো। উনি বলছেন যে প্যারালাল এক্সপ্রেশন। আমি মনে করছি আমার গানটা এই তালেও ঠিক, এই তালেও ঠিক, তোমরা দুভাবেই গাইতে পারো। আমরা এখন দুভাবেই গাইতে পারি। স্বরবিধান আমাদের সেই সুযোগ করে দিচ্ছে, আমরা ইচ্ছে করলে দুরকম করেই গাইতে পারি। কিন্তু সেই দুরকম অনুভূতি কি আমাদের হয় শোনবার সময়? যখন আমরা শুনি তখন আমাদের কাছে কি এই সেরিব্রাল ফাংশনটা এসে পৌঁছয় যে এই গানটা রবীন্দ্রনাথ এইভাবে তৈরি করেছিলেন? এই ইতিহাসটা আমাদের জানা নেই। রবীন্দ্রনাথের গানের মজা হচ্ছে যে খুব সূক্ষ্মভাবে ভাবলে দেখবেন যে রবীন্দ্রনাথের গানে একটা মিউজিক্যাল ভ্যালু আছে, একটা স্থেটিক ভ্যালু আছে, একটা সেরিব্রাল ভ্যালু আছে। অর্থাৎ লক্ষ্য করে দেখবেন যে শ্রোতারা শুধু শুনছে না, শ্রোতারা ভেতর ভেতর সৃষ্টিও করছে। কোনো কোনো গানের বাণী, রবীন্দ্রনাথের গানের বাণী, এবং 50-এর দশকে আমাদের যে কবি বন্ধুরা, সুনীল শক্তি থেকে শুরু করে সকলে, সমরেন্দ্র মনে করতে পারবেন, প্রণব মনে করতে পারবেন যে আমরা কি উন্মাদের মতো রবীন্দ্রনাথের গান ভালোবাসতাম, কিন্তু রবীন্দ্রনাথের কবিতাকে আমরা সেরকম ভালোবাসতাম? একথা কেউ বিশ্বাস করে? কেউই প্রায় ভালোবাসতাম।
এবং এ নিয়ে তো খুব অদ্ভুত অদ্ভুত পঙ্ক্তিও সুনীল লিখেছেন, বেশ বিদ্রোহাত্মক পঙ্ক্তি রবীন্দ্রনাথ সম্পর্কে, কিন্তু পাগলের মতো গান শুনতেন। তার কারণটা কি, ওই গানের মধ্যে এমন কিছু ছিল, সৃষ্টির এমন কিছু সম্ভার যা আমরা ভাবতে পারতাম না। তো রবীন্দ্রনাথের যে গানের একটা স্ট্রাকচার, একটা প্যাটার্ন, যাতে কথা ও সুর গলাগলি করে এসে এমন একটা সৌসম্য তৈরি করেছে, একটা ক্যাডেন্স, একটা অদ্ভুত কিছু তৈরি করেছে যেটা আর কেউ পারেননি, বাঙালি গীতিকারদের মধ্যে কেউ পারেননি। তা আবার যেহেতু কৃষ্ণনগর শহরে বাড়ি, ওখানে একজন বিখ্যাত সঙ্গীত পণ্ডিত ছিলেন অমীন্দ্রনাথ সান্যাল। এই গল্পটা আমি অনেকবার বলেছি, তবু আরেকবার বলি, খুব সুন্দর গল্প। ওর কাছে মাঝে মাঝে গিয়ে বসতাম। খ্যাপাটে লোক ছিলেন, হোমিওপ্যাথি চিকিৎসা করতেন, কিন্তু ছিলেন অ্যালোপ্যাথি ডাক্তার, পাশ করা। তার বিষয় ছিল সঙ্গীত, কিন্তু তিনি চর্চা করতেন হোমিওপ্যাথি। গেলে জিজ্ঞেস করতেন কোনো রুগী টুগি এনেছেন না অন্য কোনো তালে এসেছেন। তো বলা বাহুল, আমি তো রুগী আনতে পারিনি, রুগী দু একদিন নিয়ে গেলে খুব খুশি হতেন। তা নিজে তো আর রুগী সাজতে পারি না, তো গিয়ে সাংগীতিক প্রশ্ন টশ্ন করলে কোনো দিন একদম সপাটে বিদায় করতেন। আপনি আসুন বসেন, সময় নষ্ট করতে আসেন। কোনো খুব সমাদর সহকারে প্রচুর কথা বলতেন। তো এরকম একদিন আমি জিজ্ঞেস করেছিলাম, সবাই বলে রবীন্দ্রনাথের গানে কথা ও সুরের মধ্যে খুব একটা সমকত্ব আছে, মিল আছে, এই ব্যাপারটা কি বলুন তো? যা নাকি দ্বিজেন্দ্রে নেই, রজনীকান্তে নেই, অতুল প্রসাদে নেই। গাইতে গেলে তো বুঝতে পারি না রবীন্দ্রনাথের গানে এই সমকত্বটা কি করে বিশ্লেষণ করবো বলুন তো? তার উত্তরে উনি বললেন, ভালো কাপ বিষে কখনো চা খেয়েছেন? আমরা যেহেতু ব্রিটিশ আমলে জন্ম, যে একটু একটু ছিল ওই বিদেশি কাপটা বাড়িতে দু একটা ছিল না তা না, একটু গর্ব করে বললাম হ্যাঁ। বললো শুনুন দেখাই আপনাকে। বলে ওর সামনে কাপ ডিশ ছিল, চা খেয়েছিলেন, তাতেই পুজো থেকে ঢেলে 1 কাপ জল ভর্তি করলেন, করে ডিশে ঢেলে বললেন কি দেখছেন? আমি জল উপচে পড়ছে। তো বুঝতে পেরেছেন এই সেটটা ভালো না, কাপে যতটা চা ধরেছে ডিশে ততটা ধরছে না, সেটটা ভুল, ভালো সেট নিয়ে আসি দান বলে বাড়ির ভিতরে চলে গেলেন। একটা বিলিতি সেট, জাপানি হবে, খুব সুন্দর সুদৃশ্য, ট্রান্সপারেন্ট। এতে জল ঢাললেন, ঢেলে ওটাতে ঢাললেন, ঢেলে বললেন কি দেখছেন? আমি সমান দেখছি। কথা ও সুরের সমান ব্যাপারটা বুঝতে পেরেছেন? এবার কন্টেনার অ্যান্ড কন্টেন্ট বুঝতে পেরেছেন? আমি হ্যাঁ বুঝতে পেরেছি। বললেন না, আপনার বোঝাতে এখনো শেষ হয়নি। কেন? এরপরের কথাটা কি জানেন তো? সেটা হচ্ছে যে কাপের গায়ে যদি একটু ফুল আঁকতে হয়, এঁকে দেন, তাহলে ডিশে কিন্তু হাতি আঁকা যাবে না, প্রজাপতি আঁকতে হবে। একে বলে বিউটিফিকেশন, নন্দন। বুঝতে পেরেছেন? আপনার যে স্থেটিক্স বলে, ওখানে যদি ফুল থাকে সেখানে প্রজাপতি থাকবে, তবে তো কন্টেনার কন্টেন্টটা মিলবে। শুধু খাপে খাপে মিলে গেল না, সুন্দরভাবে মিলে গেল, সৌন্দর্যের সৃষ্টি হলো। চায়ের কাপটা নিয়ে বলল, বাহ, এই তো একটু চা খাই। রবীন্দ্রনাথের গান জিনিসটা ঠিক না, এত প্রাঞ্জল করে এবং এত লোকায়ত ভাবে ওকে বুঝিয়ে দিলেন, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনাদের কাছে যেমন বলতে গিয়ে ব্যাপারটা বোঝাতে পারছি, লিখতে গিয়ে হয়তো ততটা বোঝাতে পারবো না, কারণ এই কমিউনিকেশনটা হবে না। তো রবীন্দ্রনাথের যে কথাটা বলছিলাম, এই সামনে আসন্ন শরতেও একটা গান গাওয়া হবে, জেনে না জেনেই গাওয়ানো হবে। তার আগেই আবু শহীদ দেবের একটা মন্তব্য কানে মাথার মধ্যে ঘুরে গেল। উনি বলেছেন রবীন্দ্রনাথের গানে বাণী ছাড়া সুরের কোনো মূল্য আছে বলে আমি মনে করি না। আবু শহীদ দেবের মতো প্রবীণ প্রাজ্ঞ লোক বলছেন যে এই গানে বাণী ছাড়া সুরের কোনো তাৎপর্য আছে বলে আমি মনে করি না। পরের লাইনটা মারাত্মক। কেউ যদি তার যন্ত্রে আমাকে রবীন্দ্রনাথের কোনো গান বাজিয়ে শোনায়, আমি গানটা চিনতে পারবো না। তা আমি লাইনটা পড়ে প্রথমে খুব চমকে গেছিলাম যে একটা রবীন্দ্রনাথের গান যদি কেউ যন্ত্রে বাজায়, এসরাজে বা বেহালায়, তা আবু শহীদ গানটাকে শনাক্তই করতে পারবেন না কোন গান। তা আমি ওকে জিজ্ঞেস করেছিলাম। উনি বললেন, হ্যাঁ, আমার কাছে বাণীরূপ ছাড়া রবীন্দ্রনাথের গানের কোনো মনে আসে না। তো এই কথাটার পরিপ্রেক্ষিতে এবার আমার কথাটা বলি, যে রবীন্দ্রনাথ একটা গান লিখেছেন, আলোর অমল কমল খানি কে ফুটালে, নীল আকাশের ঘুম টুটালে কে। এই গানটা খুব যে বেশি গাওয়া হয় তা হয় না, কিন্তু গানটা অনেকেই শুনেছেন। এবার ধরা যাক আমাদের এখানে সতীনাথ আছেন কিনা জানি না। এখন সতীনাথ থাকলে সতীনাথ না থাকলে আমরা যারা আবৃত্তি এখনকার দিনে খুব ভালো করেন, তাদের ডেকে আনতে পারি। যে ব্রততীকে ডাকা হলো, কিংবা এখন যারা শোভন সুন্দর অনেকে আছেন, সুন্দর আবৃত্তি করেন, বলা হলো আচ্ছা আপনি রবীন্দ্রনাথের এই কবিতাটা, গানটা আপনি আবৃত্তি করুন তো। কারণ রবীন্দ্রনাথ আমার এক জায়গায় অদ্ভুত একটা কথা বলে গেছেন, সঙ্গীত আর কিছুই নয়, উৎকৃষ্ট উপায়ে আবৃত্তি মাত্র। বলা হলো, পরে উনি এই কথা প্রত্যাহার করেছেন।
ওর ওর কথাবার্তার মধ্যে কিন্তু নানান মজা আছে, এক এক ভাষায় এক এক রকম কথা বলেছেন। এই বললেন আবৃত্তি, কবিতা আবৃত্তি ছাড়া কিছু না, আবার বলছেন কথা ও সুর মিলিয়ে তবে যুগলব্ধ হয়ে তার মুখটা ফুটে ওঠে। তো এই অপূর্ব গানটা আলোর অমল কমলখানি কে ফুটালে, নীল আকাশের ঘুম টুটালে কে, বিশ্বাস করে খুব একটা ভালো কবিতা নয়। আমরা খুব একটা ভালো কবিতাগুলোকে শনাক্ত করতে পারছি না। এইবার শ্রেষ্ঠ আবৃত্তিকারককে যদি বলি যে আপনি গানটা পড়ুন তো তিনি ওই আলোর অমল কমলখানি করে খুব সুন্দর ভাবাবেগ সহকারে আবৃত্তি করলেন। এবার রবীন্দ্রনাথ ওর গানটা কোথা থেকে শুরু করছেন, আমার এখন গলা অপটু হয়ে গেছে, তবু আমি গাইছি। আলো, মানে অপটু গলাতেও যেটা বোঝাতে চেষ্টা করছি যে আলোর কনসেপ্টটা প্রথমে সুর দিয়েই তো বোঝালেন। আলোর কমল কমল অমল কমলখানি কে ফোটালে, তো সেই আলোর কথাকে প্রথমে প্রতিষ্ঠা করলেন সুর দিয়েই, কিন্তু কাব্য দিয়ে নয়। তো রবীন্দ্রনাথের গানে এই যে একটা কাব্যকে সুর দিয়ে ফোটাবাজের একটা আলাদা আয়োজন, একে সুরস্বাতন্ত্র বলছে। এটা কোনো ছাপ মার্কার সন্দেশ না, এটা নরম নিজস্ব সন্দেশ, যার কারিগর খুব গর্বিতভাবে বলে এটা আমি করেছি, এই পাকটা আমি জানি, আর কেউ জানি। এবং বিশিষ্ট মিষ্টির দোকানে গেলে এক একজন লোক আছে যে এই পাকগুলো জানে, তার বাজার দরও খুব প্রবল, তার গোবরও কম নয়, সে মাঝে মাঝে আসে না। তো রবীন্দ্রনাথ এই পাকটা খুব ভালো জানতেন, গানের পাকটা, ওই জন্য কোনো ছাঁচে উনি ফেরেনি। ওর গানকে আমরা শ্যামাসঙ্গীতও বলবো না, কীর্তনও বলবো না। বলছেন যে যদি ভারতীয় সঙ্গীতের মধ্যে অনুসরণীয় অনুকরণীয় করে থাকে সে হচ্ছে কীর্তন, ক্লাসিক্যাল নয়। উনি মার্গ সঙ্গীতকে প্রায় অতটা পাত্তা দেননি। ইউরোপীয় সঙ্গীতের চর্চা করেছেন, বিলিতি গানের সুর একটা জীবনে একটা পর্যায় পর্যন্ত সুন্দরভাবে এনেছেন। তার গীতিনাট্যে বিলিতি গানের সুরের অপূর্ব খেলা আছে, তার গানের মধ্যে লোকসঙ্গীতের অনেক রূপ রস অনুসৃত হয়ে আছে, এসব বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই যে একজন বলেছিলেন অদ্ভুত ইংরেজিতে যে আউট অফ 3 সাউন্ডস হি মেড নট এ 4th সাউন্ড বাট এ স্টার। 3টে স্বর মিলিয়ে মার্গসঙ্গীত, লোকসঙ্গীত এবং বিলিতি সুর, এই 3টে স্বর মিলিয়ে তিনি চতুর্থকেই তৈরি করেননি, মেড এ স্টার। তার ব্যাপারটা একটা অন্য জানা হয়ে গেল। সংমিশ্রণের কোনো চিহ্ন আছে কি নেই বোঝা যায় না। গানের পর গান গেয়ে, গানের পর গান শুনে আমরা ধরতে পারি না যে রসায়নটা কোথাকার। আমাকে একজন লোকসঙ্গীত শিল্পী সেদিন গাইতে গাইতে, তিনি প্রয়াত হয়েছেন সম্প্রতি, দীনেন্দ্র চৌধুরী, তিনি আমাকে বোঝাচ্ছিলেন যে জনগণ মন অধিনায়ক গানটা কিরকম বিলিতি ফ্রেজিংয়ে তৈরি, এবং গিয়ে দেখাচ্ছিলেন যে জনগণ মন অধিনায়কে যে ভেঙে 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 যে প্যাটার্নটা, এর মধ্যে একটা বিলিতি গানের ফ্রেজিং খুব চমৎকার আছে। দেখেই বললেন এবার জয় হে এটা করুন তো। কি সুর, আমি কি হরিবোল ওই সুরটার মধ্যে বলার আগের মুহূর্ত পর্যন্ত আমার চেতনার মধ্যে কথা ছিল। এবং সত্যি আমরা যেন করে হরিবোল জয় হে কি করে এলো এই গানের মধ্যে। রবীন্দ্রনাথ স্বীকৃতভাবে ব্রাহ্ম ছিলেন, এমন নয় যে হরি সংকীর্তনের আসলে গিয়ে বসে থাকতেন, কিন্তু দেশীয় চেতনা, দেশীয় মর্মবাণী কিভাবে স্রষ্টার মাথার মধ্যে কাজ করে এই রসায়ন আজ পর্যন্ত কেউ বার করতে পারে। রবীন্দ্রনাথের গানের মধ্যে কারণে অকারণে কতভাবে যে লৌকিক সুর ঢুকেছে, কতভাবে যে নানা রকম গানের ক্রিয়া, ভালো ভালো বাদ্যসঙ্গীত শোনার অভিজ্ঞতা, শ্রুতিজাত অভিজ্ঞতা গানের মধ্যে কিভাবে ঢুকে গেছে, এইগুলি যদি আলাদা করে আমরা দেখতে চাই তাহলে বুঝতে পারবো যে একজন অসম্ভব বড় রসায়নবিদ, তিনি যে বলেছেন আমার গান তোমাদের গাইতেই হবে, সে কি শুধু থিমেটিক কারণে নাকি? আমরা থিমেটিক কারণে তার গান গাই। একজন সাঁতার প্রতিযোগিতার শুরুতেই জয় যাত্রায় যাও গো বলটা গান গিয়ে দেওয়া, শুভ কর্মপথে ধরো নির্ভয় গান, এ ধরনের রবীন্দ্রনাথের গানের সব বিচিত্র ব্যবহারের একটা লিস্ট একসময় করেছিল, অদ্ভুত সে লিস্ট। যেমন নববিবাহিত যে মেয়েটির বিয়ে হবে সে তার বরের উদ্দেশ্যে গাইতে পারে মোমো আজি সন্ধ্যায় তুমি সুন্দর বেশি এসেছ, এই গানটা সে গাইতে পারে। কিংবা চক্ষু চিকিৎসার যে ক্যাম্প, অন্ধজনে দেহ আলো গানটা সেখানে গা যেতে পারে। এরপরে করে প্রায় 14 না 15টা গান আমি লিস্ট করেছিলাম যা ঔপলক্ষিক, এবং যাকে শুধু এইভাবে গেয়ে আমরা দিনের পর দিন সেগুলো খইয়ে নষ্ট করে, খর্ব করে, তার সঙ্গীত মূল্যকে নষ্ট করে, প্রতিদিন ধ্বস্ত করে সেই গানকে আমরা কোনোদিন প্রতিষ্ঠাই করতে পারলাম না আমাদের জীবনে। কিন্তু
এই প্রসঙ্গে মনে পড়ে গেল যে আমরা যারা সরকারি কলেজে কাজ করতাম, কৌতুকের কথা বলতে হয় যে আমাদের ট্রান্সফার হলেই একটা গান ছাত্র বা ছাত্রীরা গাইতো, ছাত্রীরাই বেশি গাইতো, ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি। তো এটা যিনি প্রেসিডেন্সি কলেজ থেকে কোচবিহার কলেজে যাচ্ছেন তার পক্ষে এত মর্মান্তিক। একজন আমাকে বলেছিলেন, আমার এক সহকর্মী, যে ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানির মতো একটা লাইন আছে, যে পথে যেতে হবে সে পথে তুমি একা। বলে কি এটা স্থানান্তরের গান না, এ তো লোকান্তরের গান। বললাম গানটা শুনতে শুনতে আঁতকে উঠছিল। মুশকিল হচ্ছে যে গাইছে তার তো কোনো সেরিব্রাল ফাংশন নেই। তাকে বলে দেওয়া হয়েছে উনি ট্রান্সফার হয়ে গেছেন, তুমি এই গানটা গিয়ে। কাজী একটা গাছ পুঁতে মরু বিজয়ের কেতনরাও আমরা গাইতেই পারি, কিন্তু মরু বিজয়ের কেতনরাও যে তাৎপর্য তো আমরা কেউ জানি না। শান্তিনিকেতনে কি উপলক্ষে এই গানগুলোতে লিখেছিলেন, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়া সমৃত অম্বর হে গম্ভীর। শুধু বর্ষা সঙ্গীত না, অদ্ভুত কবিতা আছে একটা, যুক্ত ব্যঞ্জনে একটা আশ্চর্য কৌশলের মধ্যে লুকোনো আছে, সেই সেরিপাল অংশটুকু আমরা দেখবো না, শুনবো না। তা আমি যে বললাম আপনাদের কাছে এতক্ষণ ধরে যে বিস্তারে রবীন্দ্রনাথের গানকে বোঝাবার চেষ্টা করছি, সেটা এইটাই যে বাংলা গানের যারা স্থপতি, আমি দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত, অতুল প্রসাদ, নজরুল, দিলীপ কুমার রায়, সকলের কথা মনে রেখেই আপনাদের বলছি, যেদের কারুর রচনার মধ্যে গান নিয়ে এতটা বিবেচনা, এতটা সদ্ভাবনা, এতটা সৃষ্টিশীলতা, কবিতার এতখানি আবেগ গানের মধ্যে ভরে দেওয়া, এবং সত্যি সত্যি তো গানের যে ফর্ম সেটা তো ভাববারই বিষয়। উনি বলছেন, ঘাটে বসে আছি আনমনা যেতেছে বহিয়া সুসময়। বলি বলছেন গানটা তো ওখানেই শেষ হয়ে গেছে। সে গুড পোয়েট্রি বলতে যাবো যে আমরা তাই বলছি, ঘাটে বসে আছি আনমনা যেতেছে বহিয়া সুসময়, এরপরে কোনো কথা থাকে না তো। কিন্তু রবীন্দ্রনাথের গান, কিন্তু গানের একটি নিয়ম আছে, তার অন্তরা, তার সঞ্চারী, এসব তৈরি করতে হবে। কাজে গানটাকে আমি একটা অন্য প্যাটার্নের মধ্যে নিয়ে এসে বলতে গেলে কবিতাটাকে নষ্ট করে দেয়। কিংবা রবীন্দ্রনাথের অপরূপ শ্রেষ্ঠ কবিতা তার গানের মধ্যে ধস্ত হয়েছে, চিরসখা ছিল না, এরপর কোনো লাইন নেই। পৃথিবীর কোনো শ্রেষ্ঠ লাইনের পর দাঁড়ায় না, চিরসখা ছিল না। কি সাংঘাতিক লাইন! যে চিরসখা বলা হচ্ছে, তাকে আবার ছিল না বলে বিনতি করার মধ্যে যে অদ্ভুত আকুলতা, এরপর শব্দের পর শব্দ গেতেও রবীন্দ্রনাথ গানকে সামলাতে পারেননি। কিন্তু গানের ধর্ম তাকে রক্ষা করতে হয়েছে। এইখানে একটা মারাত্মক কথা, কবিতার ধর্ম আর গানের ধর্ম। গানের ধর্ম তো সাইক্লিক, সে তো শুরুতে গানটা মূল কথাটা বলে দেয়, বলে আবার ঘুরে ঘুরে আবার সেটাই শোনায়, বারবার শোনায়, ধ্রুবপদের মতো রিফ্রেন, সেটা সাইক্লিক। আর কবিতার গান তো শুধু উদ্ধারণের গান। কবিতার প্রথম লাইন তো বোঝাই যায় না কবিতার কোথায় গিয়ে পৌঁছবে। পৃথিবীর শ্রেষ্ঠতম কবিতার প্রথম পংক্তি থেকে কিচ্ছু বোঝা যায় না যে কোথায় নিয়ে যাবে সেই কবিতা আমাকে। তখন নিয়ে গেল, কবিতা যখন পড়া শেষ হয়ে গেল, তখন মনে হয় বাপরে কি অপরূপ। তারপর মনে হয় প্রথম লাইনটার সঙ্গে শেষ লাইনটা অপূর্ব তাৎপর্য মণ্ডিত রয়েছে। তখন ধরা পড়ে যে সুতোটা কিরকম অলক্ষ্য সুতো দিয়ে গেঁথেছেন কবি এই কবিতাটা। কিন্তু গানের প্যাটার্নটা কিন্তু প্রথম থেকে বোঝা যায়। গানে এই কথা বলা হচ্ছে, সেটাকে আরো অন্তরা সঞ্চারীর মধ্যে দিয়ে আরো বিস্তার করে বোঝানো, আরো বৈচিত্র্যে ফোটানো হবে। তা এত সব বিষয় যিনি ভেবেছিলেন গানে, এবং আশ্চর্য তার কপাল। আমি তথ্য হিসেবে শুধু জানাচ্ছি আপনাদের যে রবীন্দ্রনাথের সব রকম ঝগড়া বিবাদ মিটিয়েও আমরা 1896খানা গানকে শনাক্ত করতে পারি। এই সংখ্যাটা একটু এদিক ওদিক হতে পারে, মোটামুটি 1896খানা গান পাওয়া যেতে পারে। তার অতুল প্রসাদের কখানা গান ছিল? মাত্র 208খানা। একটা লোক সারা জীবনে যদি 1896 লিখে থাকেন, তো অতুল প্রসাদ মাত্র 208খানা লিখেন কেন? রহস্য, ওকে দিয়ে কেউ গান লেখায়নি। ওর তো শান্তিনিকেতন ছিল না, ওর তো বর্ষামঙ্গল ছিল না, ওর তো শারদোৎসব ছিল না, ওর তো রক্তকরবী ছিল না। উনি তো সেই লখনৌয়ের পল্লী প্রবাসে বসে আছেন বলতে গেলে, অচ্ছল বইয়ের গান শুনছেন, লজাও ঠুংরি শুনছেন, তারই চালে গান তৈরি করছেন সেই বন্দিশে। কিন্তু ওই রবীন্দ্রনাথ আসবেন, সেই উপলক্ষে গান বানাবেন। কংগ্রেসের অধিবেশন হবে, মোদের গরম, রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেলেন, মোদের গরম মোদের আশা গানটা লিখলেন। কখনো উঠোগো ভারত লক্ষ্মী লিখলেন, গন্ডোলা চালকদের সুর শুনে। ঔপলক্ষিক গান 8-10টা আছে। কিন্তু জীবনের বেশিরভাগ গানই মাত্র 208-এ গিয়ে থামলেও এরপরে পরিতাপযোগ্য তথ্যটা হচ্ছে এই, তার মধ্যে 75খানা গান আমরা এখন মোটে গাইতে পারি, অর্থাৎ স্বরলিপি আছে। তার মানে এই স্রষ্টারা, দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত, অতুল প্রসাদরা খুব অসহায় ছিলেন যে তাদের কোনো স্বরলিপি তৈরি করার কোনো লোক ছিল না। লোক আবার কোথা থেকে আসবে? রবীন্দ্রনাথ প্রত্যেকটি লোকের তৈরি করেছিলেন।
যে তোমরা আমার গানগুলোকে এক্ষুনি স্বরলিপিতে বাঁধো, এক্ষুনি সঙ্গীত ভবন তৈরি করো, এখানে গান শেখানো হবে। কে গান শেখাবে? শান্তিদেব ঘোষ ম্যাট্রিক পরীক্ষায় ফেল করেছেন, তার বাবা কালীমোহন ঘোষ চিঠি লিখে রবীন্দ্রনাথকে জানাচ্ছেন যে শান্তিময় নাম ছিল তখন, শান্তিময় তো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, সে এখন কি করবে? রবীন্দ্রনাথ তাকে উত্তর লিখলেন সে সঙ্গীত ভবনে গান শেখাবে। এবং এই যে ম্যাট্রিক ফেল লোকটি সঙ্গীত ভবনে গান শেখাবে রবীন্দ্রনাথের সিদ্ধান্ত, এর থেকে বোঝা যায় যে আগে হচ্ছে স্রষ্টা, তারপর তার সৃষ্টি, তারপর তার চর্চা, তারপর শ্রোতা তৈরি, শিল্পী তৈরি, পরিমণ্ডল তৈরি। আজকে আমরা এতজন রবীন্দ্রনাথের গান নিয়ে এত কথা শুনছি কেন? রবীন্দ্রনাথ সেই পরিমণ্ডলটা আমাদের তৈরি করে দিয়ে গেছেন। তিনি আমাদের জন্য আমাদের কানটাকে তৈরি করেছেন, মনটাকে তৈরি করেছেন, যে মন হচ্ছে পরিশীলিত, পরিমার্জিত। রবীন্দ্রনাথের গান সত্যজিৎ রায় বলেছেন এটা একটা ক্লাসের জন্য, একটা ক্লাস। এই ক্লাসটা কে? এই ক্লাসটা হচ্ছে মধ্যবিত্ত শিক্ষিত মানুষ, যারা রবীন্দ্রনাথকে জাতে তুলেছে, রবীন্দ্রনাথকে নিজের বুকের মধ্যে নিয়েছে, গ্রহণ করেছে। এবং রবীন্দ্রনাথের সমকালে যে মধ্যবিত্ত শ্রেণী রবীন্দ্রনাথের গানকে তেমনভাবে নিতে পারেনি, তখন সেই বিশ্বকবি রবীন্দ্রনাথের খেলাটাই চলছে। কিন্তু রবীন্দ্রনাথের গান আমরা যারা 50-এর দশকে কলেজে পড়েছি, শপথ করে বলছি, আমাদের অধ্যাপকরা ক্লাসে রবীন্দ্রনাথের নাটক পড়িয়েছেন, কাব্য পড়িয়েছেন, কিন্তু কখনো রবীন্দ্রনাথের গান সম্বন্ধে একটাও কথা বলেন। রবীন্দ্রনাথের গানের মধ্যে যে তার সাহিত্যের মস্ত বড় সূত্র লুকিয়ে আছে, এটা আমরা অনেক পরে জানলাম। অনেক সময় তো নিজেরাই আবিষ্কার করলাম, নিজেদের লেখার মধ্যে সেগুলো হয়তো পরিস্ফুট করলাম, কিংবা আমাদের অগ্রজরা লিখে লিখে জানালেন যে রবীন্দ্রনাথের গানকে একটা আলাদা বিবেচনা দিয়ে আমাদের দেখতে হবে। এই গান জিনিসটা আমাদের উপর এখন একটা অল পারভেডিং মতো এমনভাবে সর্বশক্তিমান হয়ে বসে পড়েছে আমাদের প্যাটার্নের মধ্যে, আমাদের জীবনের মধ্যে, আমাদের ছকের মধ্যে, আমাদের উৎসবে, বেদনায়, আনন্দে, সুখে, দুঃখে, যে কোনো ঘটনায়, নিয়মানতার মধ্যে, নিঃসঙ্গতার মধ্যে। আমি এরকমও দেখেছি বিদেশে একটি যুবক, আমি আমার চোখে দেখেছি, সে ঘরটা অন্ধকার করে দিয়ে একলা একলা রবীন্দ্রনাথের গান শুনছে এবং সে সঙ্গী পাচ্ছে তার গানের মধ্যে। কাজে আমার গান তোমাদের গাইতেই হবে, একথা রবীন্দ্রনাথ যে বুকটুকে বলেছেন সেটাকে সত্যি বলে প্রমাণিত হয়েছে। রবীন্দ্রনাথের গান ছাড়া আমাদের কোনো গান নেই। আমরা এখনো কোনো ছায়াছবির সাফল্য নির্ভর করে রবীন্দ্রনাথের গানটা কত সুন্দর হলো। সত্যজিৎ বাবুর সমস্ত ছবি ছেনে যদি আলোচনা করে দেখবে, তার মধ্যে অসম্ভব রবীন্দ্রনাথের গানের অত্যন্ত ভালো প্রয়োগের ব্যাপার আছে। ঋত্বিক ঘটকের ছবির মধ্যে দেবব্রত বিশ্বাসের গলায় অপরূপ রবীন্দ্রনাথের গানের প্রয়োগ আছে। তার পরবর্তীকালে এখন যারা আধুনিক কালে যারা চলচ্চিত্র শিল্পী, চলচ্চিত্র স্রষ্টা, তাদের লেখার দেখবেন তাদের মধ্যে কৌশলে রবীন্দ্রনাথের গান ঢুকিয়ে দেওয়া একটা কায়দা আছে। যেমন তরুণ মজুমদার একটা ঘটনা মনে পড়লো, যে তরুণ মজুমদার তার একটা নিয়মই ছিল যে তিনি কতগুলো গান তৈরি করতেন, হেমন্ত মুখোপাধ্যায় তাতে সুর দিতেন, সেই গানগুলো আমরা শুনতাম। যেমন এই হেমন্ত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর ঘটনাটা এই ঘটলো যে তরুণ মজুমদার আলো বলে একটা ছবি করলেন, তাতে একটাও গান তৈরি করলেন, 11টা রবীন্দ্রনাথের গান দিয়ে দিলেন, সুপারহিট গান, কারণ রবীন্দ্রনাথের গান। কিন্তু আমার মনে দুঃখ হলো, হায় তরুণ মজুমদারের মতো লোক এই করলেন, ওর কাছে আমরা 8-10টা নতুন গান শুনতাম চিরকাল। তাহলে আমাদের সর্বনাশটা এইখানেই হয়েছে যে আমরা বাংলা গানের কাছে আর কোনো প্রত্যাশা রাখি না, আমাদের জীবনের প্রত্যাশা কোথাও নেই, আমরা তার কাছ থেকে কিছু পাচ্ছি না আর। এবং সেটা আমাদের সর্বস্ব এই অর্থেই যে তার থেকে অতিক্রান্ত হয়ে যাওয়ার মতো কোনো ফসল আমাদের হাতে অন্তত এক্ষুনি নেই। কিন্তু সেই রবীন্দ্রনাথের গানই বা আমরা কতটুকু বুঝেছি, আজকের আমার সেটাই জিজ্ঞাসা দিয়ে আমার বক্তব্য শেষ।